নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুপার সফট দই বড়া। একবার আমার পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখুন। প্রতিটা দই বড়ার বড়া হবে দুর্দান্ত সফট, একদম স্পঞ্জি দই বড়া। আর কিভাবে দই বড়া বানাতে হয় প্রতিটা স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স সহ। চলুন দেখে নেওয়া যাক। এখানে না কোনো ইনো ব্যবহার হবে, না কোনো সোডা, অনলি একদম পুরনো দিনে যেভাবে দই বড়া বানানো হয় বা আমাদের মা ঠাকুমরা বানাতো সেইভাবেই দই বড়া বানিয়ে দেখাবো। প্রতিটা সফট হবে। চলুন দেখে নেওয়া যাক। দই বড়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বিউলির ডাল। আমি এখানে 500 গ্রাম বিউলির ডালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখলে বিউলির ডাল দিয়ে দই বড়া মানে বড়ার পেস্টটা বানানো খুবই সহজ হয়ে যায় এবং ফলটা কিন্তু ভালো পাওয়া যায়। দেখুন, আমি একটা বিউলির ডালের দানা তুলে নিয়ে হাত দিয়ে চেপে দেখাচ্ছি, সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে। এইভাবে যদি ওভারনাইট করে রাখেন তাহলে কিন্তু পেস্টটা দারুণ হয়। পেস্টটা দারুণ হয় সেটাও কিন্তু আপনাদের সামনে দেখিয়ে দেবো কীভাবে পেস্টটা তৈরি করতে হবে। এইবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে নিয়েছি। এর হাফ ডালটা এর মধ্যে দিয়ে দেবো। হাফ ডালটা দিয়ে খুবই সামান্য একটুখানি জল দেব। আগে থেকে একেবারে বেশি দেবেন না, একদম পাতলা ব্যাটার হয়ে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে দই বড়া। খুব অল্প অল্প দেবেন আর চামচে করে, এরপরে যদি লাগে চামচে করে জল দিয়ে দিয়ে পেস্ট করবেন। এইবার এটাকে পেস্ট করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে এবার ঢেলে নেব। কতটা টাইট পেস্ট বানিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন। একদম অল্প অল্প করে জল দিয়ে এটা কিন্তু পেস্ট করতে হবে। আর এরকম টাইট করেই পেস্ট করবেন, তাহলে কিন্তু বড়াগুলো দারুণ হবে। এর মধ্যে কোনো আমি আদার্স কোনো কিচ্ছু দেব না এখনই পেস্ট করার সময়। এইবার বাকি যে ডালটা পড়ে রয়েছে সেটাকেও আমি এইভাবে মসৃণ করে পেস্ট করে নেব। সেকেন্ড বারেও আমি সেমভাবে ডালটা বেটে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো। এইবার কিছু মশলা দিতে হবে, যে মশলাগুলো আপনি দিলে দই বড়ার ভেতরের অংশটা ফেড লাগবে না। মানে অনেক সময় দই বড়া খেতে ভালো লাগে না, ভেতরে বিউলির ডালের একটা আলাদা গন্ধ বেরোয়, প্লাস টেস্টলেস লাগে। সেই জিনিসটাকে কাটানোর জন্য মিষ্টির দোকান বা যে কোনো রাস্তার দোকান বা হালুয়াই স্টাইলে যেইভাবে বানানো হয় সেই মশলাগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই যেটা দিতে হবে, 500 গ্রাম বিউলির ডাল বাটার মধ্যে দিতে হবে 1.5 চা চামচ ভাজা জিরে। একটুখানি ভেঙে দিলেও কোনো ক্ষতি নেই, এই গোটা দিলেও ক্ষতি নেই। এই ভাজা জিরের সেন্টটা দুর্দান্ত আসে। এইবার 2টো কাঁচা লঙ্কা আমি মিহি করে কেটে কাঁচি দিয়ে দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা দই বড়ার ভেতরে দারুণ আসবে। আর আপনারা দই বড়া কেটে যখন মুখে দেবেন এই কাঁচা লঙ্কা জিরে গন্ধটা আর বাইটে আপনি যদি এটা পান অপূর্ব টেস্ট হয়। এইবার নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি আদার টুকরো। এইটাকে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো মিহি করে। দুর্দান্ত গন্ধ হয়, খেতে অপূর্ব হয়। আমার বাড়িতে সবসময় আমি এইভাবে দই বড়া বানাই, একবার ট্রাই করে দেখুন। এরপর থেকে এই পদ্ধতিতেই আপনারা দই বড়া বানিয়ে খাবেন। এইবার এখানে দিয়ে দেবো 1 চা চামচ রেগুলার সল্ট আর হাফ চা চামচ দিয়ে দেবো ব্ল্যাক সল্ট মানে বিট লবণ। অবশ্যই দেবেন, টেস্ট দারুণ হয়। এইবার প্রথমে সব মশলাটাকে একসাথে ডালের মধ্যে মিক্স করে নিতে হবে হালকা হাতে। মিক্স হয়ে গেলে এইবার এটাকে হাত দিয়ে ননস্টপ ফেটাতে হবে 10 মিনিট ধরে। একই দিক ধরে করতে হবে, হয় ক্লকওয়াইজ নয় অ্যান্টি ক্লকওয়াইজ। আর এমনভাবে ফেটাতে হবে এখন যে কালারটা আছে সেইটা ফেটাতে ফেটাতে পুরো ফ্যাকাশে হয়ে যাবে। আর যে কোয়ান্টিটিতে আছে সেইটা ফেটানোর ফলে এয়ার বাবলস ক্রিয়েট হলে
দেখবেন ফুলে অনেকটা আয়তনে বেশি হয়ে যাবে। দেখুন ফেটাতে ফেটাতে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইবার কি করে বুঝবেন দই বড়ার বড়া পারফেক্ট হবে কি হবে না তেলে দেওয়ার পর, ভেতরে মশলা ঢুকবে কি না এবং স্পঞ্জি হবে কি না? তার জন্য একটা জলের বাটি নিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ ব্যাটার এখানে দিতে হবে। যদি ব্যাটার দেওয়া মাত্রই নিচ থেকে ঠেলে ওপর দিকে ভেসে ওঠে, বুঝবেন আপনার ব্যাটার পারফেক্ট হয়েছে, মানে ফ্লাপি হয়েছে, স্পঞ্জি হবে। আর যদি দেখেন নিচে পড়ে রয়েছে তাহলে আরও 10 মিনিট ফেটাতে হবে। আর হাফ অবধি হলে আরও কিছুক্ষণ ফেটিয়ে নেবেন, তারপরে আবার চেক করে নেবেন। আমার এখানের ব্যাটার দুর্দান্ত হয়েছে। এইবার এটা বড়া ভেজে নিতে হবে। ভাজার আগে আরেকবার ননস্টপ 2 থেকে 3 মিনিট হাত দিয়ে ফেটিয়ে নেবেন, জোরে জোরে ফেটাবেন। ফেটিয়ে নেওয়ার পর যখন দেখবেন একদম মসৃণ হয়ে গেছে আর বেশ ফুলো ফুলো হয়ে গেছে, তখন তেলে ভাজবেন। আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। অলরেডি এটাকে গরম করতে বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। আর তেলটা ততটাই নেবেন যতটা ডুবো তেলে ভাজতে পারবেন। তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমে গরম করা। এইবার বড়ার শেপ করে ব্যাটারটাকে নিয়ে একটু একটু করে দিতে থাকবো। আর মাথায় রাখবেন অত্যাধিক বড় করবেন না, তাহলে কিন্তু তেলে দেওয়ার পর আলো ফুলে যাবে। আর একটু ছোট সাইজ করলে সেটা কিন্তু মিডিয়াম শেপ হবে। তেলে দেওয়ার পর বড়ার শেপগুলো একটু খেয়াল করুন। কিছুক্ষণ বাদেই দেখবেন হিটটা লাগার পরে বড়াগুলো কতটা ফুলে তেলের ওপরে চলে আসে। আশা করি দেখতে পাচ্ছেন কতটা ফুলে বড়ার সাইজ ডবল হয়ে গেল। যখন নিচের পোর্শনটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন আলতো হাতে খুন্তি দিয়ে উল্টে দিতে হবে অপর পিঠটা। পুরোটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। তাড়াহুড়ো করবেন, বড়ার ভেতর কিন্তু কাঁচা থেকে যাবে। অনেক সময় ফ্লেমটা হাইতে দিয়ে অনেকে ভাজেন, যার জন্য বড়ার ভেতরে গুটলি পাকিয়ে যায়। বড়া নরম তুলতুলে স্পঞ্জি করার জন্য 3টি উপায়। সেটা হলো ব্যাটার খুব ভালো করে ফেটাতে হবে, সারা রাত ডাল ভিজিয়ে রাখতে হবে, তৃতীয় হচ্ছে মিডিয়াম ফ্লেমে পুরো বড়াটা ভাজতে হবে সময় নিয়ে উল্টে পাল্টে। তাড়াহুড়ো করলে বড়ার ওপরের পোর্শন লাল হয়ে যাবে ঠিকই, কিন্তু ভেতরের অংশ কাঁচা থেকে যাবে। যার জন্য অধিকাংশ মানুষের একটাই কমপ্লেন, ডালের এই ব্যাটারের বড়া, দই বড়ার ভেতরে দানা দানা অথবা গুটলি পাকিয়ে থাকে, যার জন্য দই বড়া খেতে ভালো লাগে না। দই বড়া এমন হবে চামচ দিয়ে কাটবেন অবলীলায় কেটে যাবে। এইভাবে বানিয়ে দেখুন, আমার পদ্ধতিতে দুর্দান্ত হবে দই বড়া। দেখুন প্রথম ব্যাচে দই বড়ার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি এটাকে তুলে নেবো ছেঁকে। তারপরে সেকেন্ড ব্যাচেও আমি এক এক করে দই বড়ার ব্যাটারটা দিয়ে দেবো। একটু বেশি করে এখানে দই বড়াটা বানাবো বলে বেশি ব্যাটার দিলাম। তবে এই মুহূর্তেই ধরবেন না, ঠিক 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পর নিচের অংশটা ফ্রাই হয়ে গিয়ে দেখবেন সেট হয়ে যাবে। তখন আলতো করে খুঁচিয়ে উল্টো করে দিয়ে দিতে হবে। সেকেন্ড ব্যাচেও আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে। একদম লাল লাল করে ভাজবেন না, একটু গোল্ডেন ব্রাউন করে ভাজবেন, তাহলে কিন্তু বড়াগুলোর ভেতরে সুন্দরভাবে কিন্তু ময়েশ্চারগুলো ঢুকবে। এইবার এই বড়াগুলো তুলে নেব, এক এক করে বাকি বড়াগুলো ভেজে নেব। এইবার বড়াগুলোকে সামান্য ঠান্ডা করে নিতে হবে। করে নেওয়ার পর কি করবেন চলুন দেখিয়ে দিই। দেখুন 500 গ্রাম দেখিয়ে দিই 500 গ্রাম বিউলির ডাল ফেটিয়ে নেওয়ার পর যে বড়াগুলো হয়েছে, এতগুলো বড়া হয়েছে। এবার সব বড়া তো আপনারা একসাথে দই বড়া খাবেন না। যদি বাড়িতে গেস্ট আসে, আত্মীয় স্বজন আসে, বন্ধুবান্ধব আসে, তখন পুরোটা ইউজ করবেন। আর না হলে কি করবেন দেখিয়ে দিচ্ছি। যে কটা বড়া ইউজ করবেন মানে খাবেন, সেই কটা বড়াকেই আপনাকে জলে ডোবাতে হবে। সেই জলটা কি দেখিয়ে দিচ্ছি। প্রথমে 1 বাটি জল নিয়ে নিয়েছি। আর বড়াগুলো কতটা নরম হয়েছে দেখুন, হাত দিয়ে চিপে চিপে দেখাচ্ছি। এই অবস্থাতেই একদম স্পঞ্জি। এরপর যখন জলে ভেজাবো আরও স্পঞ্জি হয়ে যাবে। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে জল, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে হিং আর লবণটাকে ভালো করে মিক্স করে নিতে হবে জলের মধ্যে। এই হিং লবণের জলে ভিজিয়ে দিতে হবে বড়াগুলো। যে কটা দই বড়া খাবেন সেই কটা বড়াই এর মধ্যে ভেজাবেন।
এইবার দেখুন বড়াগুলো দিয়ে দিলাম। এইবার ওপর থেকে একটা ভারী কিছু দিয়ে দেবেন অথবা নর্মাল একটা পাত্র চেপে দেবেন যাতে বড়াগুলো জলের ভেতরে ঢুকে থাকে, আর ওপর থেকে একটা ভারী কিছু ওপরে চাপিয়ে দেবেন যাতে বড়াগুলো জলের মধ্যেই চেপে থাকে। আমি হাতের সামনে আর কিছু না পেয়ে যে গ্রেটারটা ছিল আদা কুচিয়েছি সেটাই ওপরে দিয়ে দিলাম। এইভাবে 1 ঘন্টা এইভাবে বড়াগুলো ভিজে থাকবে, তবেই কিন্তু সফট হবে। আর ভেতরে কিন্তু এই লবণ হিঙের জলটা ভেতরে ঢুকলে খেতে অনবদ্য লাগে। বেঁচে থাকা যে বড়াগুলো দেখুন সেগুলো কি করবেন, জিপলক ব্যাগ কিনে আনবেন, আর যদি বাড়িতে থাকলে তো হয়েই গেল। বড়াগুলো এক এক করে জিপলক ব্যাগের মধ্যে ঢোকাবেন আর সোজা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবেন। এইবার যেদিন যেদিন দই বড়া খেতে ইচ্ছা করবে বড়াটা বের করবেন, এই জলে চুবিয়ে রাখবেন যেভাবে বললাম, তারপরে বাদবাকি যেটা এরপরে দেখাবো গার্নিশিং সেইভাবেই আপনারা খাবেন। দেখুন রেডি আমার জিপলক ব্যাগ। এইবার এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এবার নিয়ে নিয়েছি 500 গ্রাম টক দই। টক দইটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনির গুঁড়ো। চিনি দিয়ে দইটা কিন্তু ভালো করে ফেটাতে হবে। আর হাফ চামচ পরিমাণে দেবো বিট লবণ দিয়ে ভালো করে স্মুথ একটা পেস্ট বানাতে হবে দইয়ের, একদম যেন মিহি পেস্ট হয়, মানে একদম ব্যাটারের মতো তৈরি হয়ে যায় ফেটাতে ফেটাতে। একদম সিল্কি স্মুথ দই একদম রেডি। এইবার যেটা করতে হবে, 1 ঘন্টা ভিজিয়ে রাখা বড়াগুলোকে এক এক করে তুলতে হবে আর হালকা হালকা প্রেস করে এর থেকে জলটা নিংড়ে নিতে হবে। দেখুন কতটা সফট হয়েছে, জলটা বেরোচ্ছে বড়া থেকে, তার মানে বুঝতে পারছেন কতটা জল অ্যাবজর্ব করেছে বড়া। যদি ভেতরটা স্পঞ্জি না হয় কখনোই কিন্তু জল অ্যাবজর্ব করবে না বড়া। এটা আরেকটা টিপস। এইবার বড়াগুলো প্লেটিং করতে হবে, যে প্লেটে আপনি দই বড়া সার্ভ করবেন। এক এক করে বড়াগুলো জল থেকে তুলে চিপে চিপে সব ট্রের মধ্যে সার্ভ করে দিলাম। যে দইটা বানিয়ে রেখেছি দইয়ের মিশ্রণটা প্রতিটা বড়ার ওপর থেকে সুন্দর করে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দেবো তেঁতুল গুড়ের চাটনি, যেটা হোমমেড। আমি অলরেডি রেসিপি আপনাদের সঙ্গে ইউটিউবে শেয়ার করে দিয়েছি, দেখে নিতে পারেন। তারপরে দিয়ে দেবো ধনেপাতা পুদিনার চাটনি বা গ্রিন চাটনি, সেটার রেসিপি চাইলেও সেটাও দিয়ে দিতে পারি, কমেন্ট করে জানাবেন যে যদি লাগে। তারপরে দিয়ে দেবো অল্প করে একটু চাট মশলা ওপর থেকে ছড়িয়ে সবকটা বড়ার ওপরে। এবার দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার ওপর থেকে, দেখতে সুন্দর লাগবে প্রতিটা বড়ার ওপরে। সব শেষে দিয়ে দেবো ঝুরি ভাজা বা সেউ ভাজা, নাইলন সেউ হলে আরও ভালো। এইভাবে গার্নিশিং করে আপনি গেস্টদের দিন, বাড়ির লোকেদের দিন, বাচ্চাদের দিন, দেখতেও ভালো লাগে কালারফুল, আর খেতে তো অনবদ্য লাগবে। এইভাবে দই বড়া একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই প্রচুর কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে ভুলবেন না যেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।